দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহিম রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসে আমি খুবই ভালো আছি। তো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য চিকেন দু পেঁয়াজা। তো চিকেন দু পেঁয়াজা করার জন্য আমি এখানে কিছু চিকেনের মাংস নিয়েছি, আর মাংসের পরিমাণটা এখানে অনেক বেশি। আমি বেশি করেই করব, বাচ্চাদের জন্য করছি। তো বাচ্চারা পরে গরম করে করে খাবে। তো এই যে আমি হাড় সহ নিয়েছি, মানে চিকেন কারি করার মতো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছু লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, পাপরিকা পাউডারটা দিচ্ছি কালারের জন্য। পাপরিকা পাউডার দিলে খুব সুন্দর একটি কালার আসে। তারপর দিয়ে দিচ্ছি ঝল জড়ানো টক দই। এটা পানিটা টিস্যুর মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন ভালো করে চিকেনের সঙ্গে মিক্সড করে নিতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে পেস্টটা মিশে যায়। আর এভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমার হাতে সময় নেই, তাই আমি এখনই রান্না করে নিব। তো রান্না করার আগে চিকেনগুলিকে সিল করে নিব। তার জন্য বার্নারে একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য অয়েল দিয়ে অয়েলের মধ্যে চিকেনগুলিকে দিয়ে দিলাম। চিকেনগুলিকে এইভাবে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিব 1 থেকে 1.5 মিনিটের জন্যে। আর এটাকেই সিল বলা হয়। কোনো কিছু দিয়ে একটু নাড়াচাড়াটা একটু আমরা কমই করব। পাতিলটাকে জাস্ট হ্যান্ডেল ধরে জাকিয়ে দিব বেশি, কারণ হচ্ছে যত বেশি নাড়বো তত বেশি চিকেন থেকে পানি বের হয়ে আসবে। জাস্ট 1-1.5 মিনিটে চিকেনটাকে নেড়ে ছেড়ে একটু ফ্রাই করে নিব। চিকেনের কালার জাস্ট চেঞ্জ হবে আর সঙ্গে সঙ্গে নামিয়ে নিব। তো আমার সিল করা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি চিকেন দু পেঁয়াজাটা করব। কাজে এর মধ্যে আমি আরো কিছুটা অয়েল এবং একটু বাটার দিয়ে দিচ্ছি। তো আমার এখানে আসলে বাটারের পরিমাণটা কম, আমার বাসায় বাটার নেই, আমি জানতাম না। একটার পর একটা রেসিপি করে যাচ্ছি তো প্র্যাকটিস, কাজে বাটার শেষ হয়ে যাচ্ছে। আবার আনছি, বুঝতেই পারি নাই কখন শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারচিনি এবং 4-5টি এলাচ দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সকল স্পাইসেসগুলি, যেমন মরিচ, ধনে, জিরা পেস্ট এবং গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমি পেস্ট খাই সবসময়, আমার সব রেসিপিতেই দেখেন, সেই জন্য আমি পেস্ট দিয়েছি। আপনারা ইচ্ছে করলে গুঁড়োটাও ইউজ করতে পারেন। তো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 2 চামচের মতো গরম পানি দিয়ে স্পাইসেসগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রতিবারের মতো এবারেও বলছি, স্পাইসেস কষানোর মধ্যে রেসিপি 50% স্বাদ নির্ভর করে। তো আমার কষানো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি চিকেনগুলি। তো চিকেনগুলি দিয়ে ভালো করে স্পাইসেসের সঙ্গে নেড়ে ছেড়ে মিক্সড করে নিব, যেন প্রত্যেকটা চিকেনের মধ্যে স্পাইসেসটা ভালো করে ঢুকে যায়। পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো টমেটো পেস্ট। আর এই টমেটো পেস্টটা আমার হাতে করা, আমার কিনা পেস্ট ছিল না, তাই আমি হাতেই করে নিয়েছি। যদিও টমেটো পেস্ট করে পোষায় না, অনেক মানে টমেটো লাগে। তো টমেটো পেস্টটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পানিটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব, কারণ এই দু পেঁয়াজা চিকেনের স্বাদ অনেকটা নির্ভর করে কষানোর মধ্যে। শুধু চিকেন কেন, যে কোনো মাংস রেসিপি আপনি করতে যান, ভালো করে কষানো না হলে ওর স্বাদ পাবেন না। কাজে কষানোটাই মেন এখানে। কাজে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণ চিনি, ব্যালেন্সের জন্য। এটা স্পাইসেস গুলিকে ব্যালেন্স করবে। আর দিয়ে দিয়েছি কিছু সাদা গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে চিকেনের সঙ্গে এগুলি মিক্সড করে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো মিক্সড করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর
প্রথম থেকে খেয়াল করেছেন আমি লিড ছাড়াই কিন্তু কষাচ্ছি, কারণ এই চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তো সেজন্য কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে কাভার করা যাবে না। আর একই তো ব্রয়লার মুরগি তো খুবই তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, আর যখন আমি ম্যারিনেট করে সিল করেছি তখন কিন্তু অনেকটাই বয়েল হয়ে গিয়েছে। কাজে লিড ছাড়াই আমি পুরাটা রেসিপি তৈরি করে নিব। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, এতে ঝালও বের হবে আর ফ্লেভারও আসবে। আর এই স্পাইসেসগুলি আপনার উপরে নির্ভর করবে, আপনি কীরকম ঝাল খাবেন সেই রকমই দিবেন। তো এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। চিকেন দু পেঁয়াজার বৈশিষ্ট্য কি জানেন? এই যে কষানো চিকেন দু পেঁয়াজাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। কষানো শেষ হলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছু গরম পানি। আর সব সময় আপনারা গরম পানিটাই ইউজ করবেন, ঠান্ডা পানি ইউজ করবেন না, এতে যে কোনো রেসিপির স্বাদ নষ্ট হয়ে যায়। সেজন্য আমি আগে থেকে একটি পাতিলে গরম পানি করে রেখেছি। আর রান্নার আগে আমি সবসময় এই কাজটা করি, কিছু পানি বয়েল করে রেখে দেই, তারপর রেসিপিতে আমি ওই বয়েল পানিটা ইউজ করি, এতে রান্নার স্বাদটা বেড়ে যায়। এটা অবশ্য অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি এটা বলেছি। এখন আমি পানিটা দিয়ে নেড়ে ছেড়ে যখন বলক আসছে, যেহেতু গরম পানি দিয়েছি খুব তাড়াতাড়ি বলক চলে আসছে, তখন অ্যাড করে দিয়েছি আরও কিছু বাটার। তো যদিও আমার এখানে বাটারের পরিমাণটা কম হয়ে গিয়েছে, আপনারা আর একটু বেশি দিবেন। এবং দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘিটা সবার পরে দেওয়ার কারণ হচ্ছে ঘি থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, আর পরে যে আমি বাটারটা দিয়েছি এটা রেসিপিটার গ্লেজ বাড়াবে। তারপর দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আসি এই রেসিপির নাম চিকেন দু পেঁয়াজা হলো কেন? দু পেঁয়াজা হলো এই জন্যে যে এর মধ্যে দুবার পেঁয়াজ বেরেস্তা ইউজ করা হয়েছে, সেই জন্য এর নাম হয়েছে চিকেন দু পেঁয়াজা। আজ 2 দিন ধরে আমি খুবই অসুস্থ, যার জন্য ভয়েসটা অনেক কষ্ট করে দিয়েছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার চিকেন দু পেঁয়াজা কমপ্লিট। এই যে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি, কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আমি সম্পূর্ণ রেসিপিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এবং দেখতে কতটা টেস্টি দেখাচ্ছে। চিকেন দু পেঁয়াজা আপনি যে কোনো নান, পরোটা এবং ভাত, পোলাও সবকিছুর সঙ্গেই খেতে পারেন, কারণ এটার স্বাদে গন্ধে অতুলনীয়। যেহেতু রান্নার শেষ, এখন খাওয়ার পালা, কাজে এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।